ফেব্রুয়ারি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 16 বছর বাংলাদেশে একটি পার্লামেন্ট ছিল, কিন্তু কোনো কার্যকারিতা ছিল না। 12ই ফেব্রুয়ারি নির্বাচন একটি কার্যকর পার্লামেন্ট গঠন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত 16 বছর বাংলাদেশে একটি নির্বাচন কমিশন ছিল, পাতানো নির্বাচন হয়েছিল, কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না। মানুষের ভোটাধিকার ফিরে পাবার জন্য এই 12ই ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 16 বছর বাংলাদেশে আইন ছিল, আদালত ছিল, কিন্তু ন্যায় বিচার ছিল না। বরং আদালতের এজলাসে দাঁড়িয়ে থাকা বিচার প্রার্থীর রাজনৈতিক পরিচয় দ্বারা বিচারের রায় নির্ধারিত হতো। 12ই ফেব্রুয়ারি নির্বাচন ন্যায় বিচারকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 16 বছর র্যাব ছিল, পুলিশ ছিল। আমরা ভেবেছিলাম র্যাব পুলিশ আমাদের জীবনকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিবে, কিন্তু র্যাব পুলিশের আতঙ্কে আমাদের জীবন থেকে নিরাপত্তা নামক শব্দটি পুরোপুরি হারিয়ে গিয়েছিল। 12ই ফেব্রুয়ারি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ র্যাব পুলিশকে নিরপেক্ষ করার জন্য। গত 16 বছর মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার পুরোপুরি ভুলণ্ঠিত হয়েছিল। 12ই ফেব্রুয়ারির নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুক্তিযুদ্ধের অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করব না। ইতিমধ্যেই আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান, যাকে ঘিরে আজকের আয়োজন, যাকে সাথে নিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্রের অভিষেক উদযাপন করার স্বপ্ন দেখি, জনাব তারেক রহমান ইতিমধ্যেই জাতির সামনে 31 দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছেন। যেই প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের অধিকারকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যাবেন, সকলকে ঐক্যবদ্ধ করে আপনারা তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠন করার সুযোগ করে দিবেন, যাতে করে বিএনপি বাংলাদেশে জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক রাষ্ট্র পরিণত করতে পারে, যেখানে বিএনপি 1978 সালে পল্লী বিদ্যুতের লাইন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন। কাজেই বিদ্যুতের লাইন বলুন, বরিশাল বিভাগ বলুন, এর বাইরে আরো অনেক কাজ যেগুলো বিএনপি করেছিল, কিন্তু কিছু কাজ শেষ করে যেতে পারে নাই। এর মধ্যে বিগত 16 বছর, এক যুগেরও বেশি সময় ধরে স্বৈরাচারের শাসন আমলে অনেক কিছু জমা হয়ে গিয়েছে, যেই কাজগুলো করতে হবে। রাস্তাঘাট ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে, স্কুল কলেজগুলোকে ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে, ছোট ছোট হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডাক্তারের অভাব, স্কুলগুলোতে শিক্ষকের অভাব। এই সকল সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। এই সকল সমস্যার সমাধান বিএনপি তখনই করতে পারবে যখন আপনারা ধানের শীষকে ইনশাআল্লাহ নির্বাচিত করবেন, তাহলেই আমরা এই সকল কাজ করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, এই বৃহত্তর বরিশাল বিভাগ, এই বৃহত্তর বরিশাল, এখানে প্রচুর কৃষিজ পণ্য উৎপাদিত হয়, প্রচুর মাছ মৎস্য চাষী আছেন যারা মৎস্য জীবিকা নির্বাহ করে চলেন। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে এই ফসলগুলোকে, এই মাছ মৎস্যগুলোকে কিভাবে হিমাগারে রেখে কৃষকদেরকে বা মৎস্য চাষীদেরকে সহযোগিতা করা যায়। কাজে আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে এই এলাকায় বিভিন্ন জায়গায়, সামগ্রিকভাবে এই এলাকার বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন কৃষকদের সহযোগিতার জন্য আমরা হিমাগার ইনশাআল্লাহ তৈরি করব। জনগণের অংশগ্রহণ ছাড়া সেটি করা সম্ভব নয়, এবং জনগণের অংশগ্রহণ মানে 12 তারিখ সকাল থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে আপনাদের এই অধিকার কেউ যাতে ছিনিয়ে যেতে না পারে। আমাদেরকে দেশ গঠনের কাজে হাত দিতে হবে। হাজার হাজার খাল বিল পড়ে আছে যেগুলোকে আমাদের খনন করতে হবে। খনন করার মাধ্যমে
যেমন বন্যার গতিরোধ করতে হবে, একইভাবে আমাদেরকে পানির ব্যবস্থা করতে হবে। আমাদের হিমাগার তৈরি করতে হবে কৃষকদের সুবিধার জন্য, আমাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য স্কুল কলেজগুলোকে সঠিকভাবে সুন্দর করে দাঁড় করাতে হবে। মানুষ যাতে চিকিৎসা পায় তার ব্যবস্থা আমাদের করতে হবে। বেকার যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমাদেরকে করতে হবে। প্রিয় ভাই বোনেরা, বহুত কাজ বাকি আছে। বিগত এক যুগ ধরে আমরা মিথ্যে উন্নয়ন দেখেছি, বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। কাজে আসুন 12 তারিখে ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করার মাধ্যমে 13 তারিখ থেকে আসুন সকলে মিলে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দেই। কে কে আছেন আমার সাথে এই কাজে? দেশ পুনর্গঠনের কাজে কে কে আছেন? কি ভাই বিল্ডিং এর ভাইরা, ওই যে বিল্ডিং এর উপরে, ধন্যবাদ। দেশ পুনর্গঠনের কাজে রাস্তার মধ্যে যে ভাইরা আছেন, আপনারা আছেন আমার সাথে, ওই যে ছাদের উপরে আছেন, দেশ পুনর্গঠন ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। প্রিয় ভাই বোনেরা, এই যে এখানে প্রার্থীরা একটু দাঁড়ান তো, প্রার্থী সাহেবরা আপনারা একটু দাঁড়ান, শুধু প্রার্থীরা সামনে আসেন, একটু দাঁড়ান। হ্যাঁ দাঁড়ান, আপা ধাক্কা দেখি করেন না, দাঁড়ান। প্রিয় ভাই বোনেরা, এই যে আমার দুই পাশে দেখছেন ধানের শীষ আর ট্রাক নিয়ে একজন দাঁড়িয়ে আছে। আমাদের বক্তব্য হচ্ছে ওই গুপ্ত তাদের বিপরীত বক্তব্য। এই মানুষগুলোকে দিয়ে গেলাম আপনাদের কাছে আমি ধানের শীষ আছে। 12 তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা। 13 তারিখ থেকে বিজয় ইনশাল্লাহ এরা আপনাদেরকে দেখে রাখবে, এরা আপনাদের পায়ে পড়ে থাকবে, এরা আপনাদের এলাকায় পড়ে থাকবে এলাকার উন্নয়নের জন্য। প্রিয় ভাই বোনেরা, এখানে যাদেরকে দেখছেন সবাই হচ্ছে ধানের শীষ। ধানের শীষের সাথে আমাদের আরেক ভাই আছে ট্রাক মার্কা নুরু, এও এই এলাকার ছেলে, আমাদেরকে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল। তাকেও দয়া করে আপনারা বিজয় করে নিয়ে আসবেন, সে আমাদেরই একজন। আর প্রিয় ভাই বোনেরা, পার্থকে আপনারা ছিলেন ভোলার মানুষ, ঐতিহ্যবাহী পরিবারের ছেলে, গরু গাড়ি মার্কা, তাকেও আপনারা দেশ উন্নয়নের সুযোগ দিবেন, এলাকার কাজ, এলাকার উন্নয়ন, মানুষের সমস্যার সমাধানের সুযোগ দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বলেছি মৎস্যর কথা বলেছি। প্রিয় ভাই বোনেরা, আসুন আমাদের কাজ হবে 13 তারিখ থেকে দেশ পুনর্গঠনের। আর এই এলাকার শহীদ জিয়া যেই কাজটি শুরু করেছিলেন খাল খননের কাজ, ইনশাআল্লাহ 13 তারিখে বিএনপি সরকার গঠন করলে আমি খাল খনন করতে আসব। কে কে যাবেন আমার সাথে খাল খনন করতে? ইনশাআল্লাহ আমরা 13 তারিখ থেকে ইনশাআল্লাহ খাল খনন কর্মসূচি শুরু করব। প্রিয় ভাই বোনেরা, শেষ কথার এক কথা, করব কাজ, গড়ব দেশ, করব কাজ সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।